প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সামারি রাইটিং এর জন্য যদি একটি মাত্র সামারি থেকে সবগুলো লেখা যায় তাহলে কেমন হবে? এরকম যে কোনো কবিদের জীবনীর উপরে যে কোনো কবির জন্য সামারি রাইটিংটা কেমন হবে সেই একটি নমুনা আমি তোমাদেরকে দেখাবো। এখানে শুধুমাত্র কবির নামটা পরিবর্তন করে তোমরা যদি লেখো তাহলে পূর্ণ নম্বর পেয়ে যাবে। আমাদের আজকের সামারিটি হলো কাজী নজরুল ইসলামের উপরে। সামারি লেখার জন্য আমরা 5 থেকে 6টা সেন্টেন্সে সামারি লিখবো। আমি আজকে তোমাদের জন্য 6টা সেন্টেন্সে লিখেছি। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। দেখো, যার সম্পর্কে লেখা হচ্ছে আমরা প্রথমে সেই ব্যক্তির নামটি বলবো। দ্বিতীয় নম্বরে, হি ওয়াজ এ বর্ন জিনিয়াস হুজ গ্রেট ওয়ার্ডস হ্যাভ এনরিচড আওয়ার লিটারেচার। এখানে যদি বাইরের কবি হয় তাহলে তুমি লিখবে ওয়ার্ল্ড লিটারেচার। তিনি ছিলেন একজন জন্মগত মেধাবী যার কার্যাবলী আমাদের সাহিত্যকে বা বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাহলে এখানে অন্য কবিদের বেলায় আমাদের বাংলা সাহিত্যের কবি হলে আওয়ার লিটারেচার, আর যদি ইংরেজি সাহিত্যের বা অন্য ভাষার কবি হয় তাহলে তোমরা সেখানে লিখবে ওয়ার্ল্ড লিটারেচার। His deep insight of human nature, conception of love and beauty and brotherhood have inspired people morally and spiritually. মানব বৈশিষ্ট্য সম্পর্কে তার গভীর অন্তর্দৃষ্টি, ভালোবাসা ও সৌন্দর্যের ধারণার ভ্রাতৃত্ববোধ মানুষকে নৈতিক ও আত্মিকভাবে সমৃদ্ধ করেছে। আমরা যে কোনো কবির বেলায় তার বৈশিষ্ট্য হিসেবে এই কথাটাকে অবশ্যই লিখতে পারি, কারণ কবিদের ভিতরে এই গুণগুলো থাকে। He was, in short, not only a poet but also a great patriot, a philosopher and a social reformer. তিনি সংক্ষেপে শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক, একজন দার্শনিক এবং সমাজ সংস্কারক। এই কথাটা অবশ্য আমরা অন্যান্য ব্যক্তিত্বের বেলায়ও লিখতে পারি। He was a pioneer as well as a forerunner of making an ideal society of love, harmony and humanity. ভালোবাসা, সম্প্রীতি আর মানবতার সমাজ গঠনে তিনি ছিলেন অন্যতম অগ্রদূত। He is really a great wealth of Bengali বা ওয়ার্ল্ড লিটারেচার। তিনি সত্যিকার অর্থেই বাংলা বা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। এখানে বাংলা সাহিত্যের হলে বেঙ্গলি লিটারেচার, আর যদি বিশ্ব সাহিত্যের হয় তাহলে ওয়ার্ল্ড লিটারেচার। আমরা এটা লিখতে পারবো। এখানে তোমাদের জন্য আমি 6টা সেন্টেন্সই দেখিয়েছি। এই 6টা সেন্টেন্স সামারি সাইজ কিন্তু এর থেকে বড় হবে না, এবং হুবহু জীবনী লেখার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যদি প্রদত্ত প্যাসেজ থেকে সামারি লেখো তাহলে কিন্তু নম্বর একেবারেই কমে যাবে, খুব সামান্য হয়ে যাবে, এবং কোনো কড়া এক্সামিনারের হাতে পড়লে শূন্য হয়ে যেতে পারে। সুতরাং এখানে যেভাবে আমি দেখালাম সামারিটা এভাবে নিজের থেকে লিখবে। এখানে এভাবে লিখলে আশা করি তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে। ভালো থাকবে সকলে, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং তোমাদের প্রয়োজনীয়তাগুলো কমেন্ট করে জানাবে। সকলের শুভকামনায় আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সামারি রাইটিং এর জন্য যদি একটি মাত্র সামারি থেকে সবগুলো লেখা যায় তাহলে কেমন হবে? এরকম যে কোনো কবিদের জীবনীর উপরে যে কোনো কবির জন্য সামারি রাইটিংটা কেমন হবে সেই একটি নমুনা আমি তোমাদেরকে দেখাবো। এখানে শুধুমাত্র কবির নামটা পরিবর্তন করে তোমরা যদি লেখো তাহলে পূর্ণ নম্বর পেয়ে যাবে। দেখে নাও অতি সংক্ষেপে সামারিটি। আমাদের আজকের সামারিটি হলো কাজী নজরুল ইসলামের উপরে। সামারি লেখার জন্য আমরা 5 থেকে 6টা সেন্টেন্সে সামারি লিখবো। আমি আজকে তোমাদের জন্য 6টা সেন্টেন্সে লিখেছি। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। দেখো, যার সম্পর্কে লেখা হচ্ছে আমরা প্রথমে সেই ব্যক্তির নামটি বলবো। দ্বিতীয় নম্বরে, হি ওয়াজ এ বর্ন জিনিয়াস হুজ গ্রেট ওয়ার্ডস হ্যাভ এনরিচড আওয়ার লিটারেচার। এখানে যদি বাইরের কবি হয় তাহলে তুমি লিখবে ওয়ার্ল্ড লিটারেচার। তিনি ছিলেন একজন জন্মগত মেধাবী যার কার্যাবলী আমাদের সাহিত্যকে বা বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাহলে এখানে অন্য কবিদের বেলায় আমাদের বাংলা সাহিত্যের কবি হলে আওয়ার লিটারেচার, আর যদি ইংরেজি সাহিত্যের বা অন্য ভাষার কবি হয় তাহলে তোমরা সেখানে লিখবে ওয়ার্ল্ড লিটারেচার। His deep insight of human nature, conception of love and beauty and brotherhood have inspired people morally and spiritually.
মানব বৈশিষ্ট্য সম্পর্কে তার গভীর অন্তর্দৃষ্টি, ভালোবাসা ও সৌন্দর্যের ধারণার ভ্রাতৃত্ববোধ মানুষকে নৈতিক ও আত্মিকভাবে সমৃদ্ধ করেছে। আমরা যে কোনো কবির বেলায় তার বৈশিষ্ট্য হিসেবে এই কথাটাকে অবশ্যই লিখতে পারি, কারণ কবিদের ভিতরে এই গুণগুলো থাকে। He was, in short, not only a poet but also a great patriot, a philosopher and a social reformer. তিনি সংক্ষেপে শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক, একজন দার্শনিক এবং সমাজ সংস্কারক। এই কথাটা অবশ্য আমরা অন্যান্য ব্যক্তিত্বের বেলায়ও লিখতে পারি। He was a pioneer as well as a forerunner of making an ideal society of love, harmony and humanity. ভালোবাসা, সম্প্রীতি আর মানবতার সমাজ গঠনে তিনি ছিলেন অন্যতম অগ্রদূত। He is really a great wealth of Bengali বা ওয়ার্ল্ড লিটারেচার। তিনি সত্যিকার অর্থেই বাংলা বা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। এখানে বাংলা সাহিত্যের হলে বেঙ্গলি লিটারেচার, আর যদি বিশ্ব সাহিত্যের হয় তাহলে ওয়ার্ল্ড লিটারেচার। আমরা এটা লিখতে পারবো। এখানে তোমাদের জন্য আমি ৬টা সেন্টেন্সই দেখিয়েছি। এই ৬টা সেন্টেন্স সামারি সাইজ কিন্তু এর থেকে বড় হবে না, এবং হুবহু জীবনী লেখার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যদি প্রদত্ত প্যাসেজ থেকে সামারি লেখো তাহলে কিন্তু নম্বর একেবারেই কমে যাবে, খুব সামান্য হয়ে যাবে, এবং কোনো কড়া এক্সামিনারের হাতে পড়লে 0 হয়ে যেতে পারে। সুতরাং এখানে যেভাবে আমি দেখালাম সামারিটা এভাবে নিজের থেকে লিখবে। এখানে এভাবে লিখলে আশা করি তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে। ভালো থাকবে সকলে, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং তোমাদের প্রয়োজনীয়তাগুলো কমেন্ট করে জানাবে। সকলের শুভকামনায় আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।